আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজি বা বাংলা নববর্ষে আমাদের উন্মাদনার শেষ নেই। রাত জেগে উৎসব, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শুভেচ্ছা পোস্ট ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত। ইসলামে যদিও নববর্ষ বলতে কোনো অনুষ্ঠান বা সংস্কৃতি নেই, তারপরেও একজন মুসলিম হিসেবে হিজরি নববর্ষ কখন এলো কখন গেল আমরা তার খবরও রাখি না। এমন হয়তো অনেক লোক পাওয়া যাবে যারা হিজরি 12টি মাসের নামও বলতে পারবে না। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি একটি সাংস্কৃতিক দাসত্ব বা আগ্রাসন, যেখানে আমরা নিজেদের ঐতিহাসিক সংস্কৃতিকে ভুলে ধার করা সংস্কৃতিকে আপন করে নিচ্ছি। অথচ হিজরি সনের ইতিহাস কোনো কাকতালীয় বা কৃত্রিম উৎসব নয়, এটি একটি চরম ত্যাগের ইতিহাস। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক হিজরতকে কেন্দ্র করেই এর গণনা শুরু হয়। অনেকে হয়তো বলে থাকেন যে এটি হিজরি সন আরবদের সাথে। না, এটি ভুল। বাংলায় মুসলিম শাসনের শুরু থেকেই শত শত বছর যাবৎ এটি আমাদের দাপ্তরিক ও অর্থনৈতিক হিসাব চলতো এই হিজরি সনে। একজন মুসলিম হিসেবে আমার ইবাদত ও অস্তিত্ব মিশে আছে এই হিজরি সনের সাথেই। দুই ঈদ, রমজানের রোজা, আশুরা, শবে কদর কিংবা আইয়ামে বীজের রোজা সহ কোনো কিছুই ইংরেজি বা বাংলা ক্যালেন্ডার দ্বারা নির্ধারিত হয় না। জোয়ারে বেশি গিয়ে বাংলা নববর্ষ বা ইংরেজি নববর্ষ উদযাপনে আমরা যতটা না আগ্রহী, তার চেয়েও বেশি উদাসীন নিজেদের শেখর চেনার ব্যাপারে। হিজরি সন কেবল একটি ক্যালেন্ডার নয়, এটি মুসলিম উম্মাহের ঐক্য, ত্যাগ এবং বিজয়ের প্রতীক। আসুন এই সাংস্কৃতিক গোলামি থেকে মুক্ত হই, ধার করা সংস্কৃতির পিছনে না ছুটে নিজেদের আসল সংস্কৃতিকে বুকে ধারণ করি। হিজরি নববর্ষে আমাদের চেতনাকে জাগ্রত করি।